হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্লাব ফুটবল। তোমরা ভাই যারা সিজনাল ছিলা, তোমরা ভাই একদিকে চাপো, তোমাদের জ্বালা যন্ত্রণায় এখন কিছুটা মুক্তির একটা আভাস পাচ্ছি। তোমরা যারা সিজনাল ফ্যান ছিলা, তোমরা প্রচুর পরিমাণ বিরক্ত করছো। তোমরা এখন যাও, 4 বছর পর আবার আসবা, যখন ফিফা ওয়ার্ল্ড কাপ ফাইনাল হবে তখন তোমরা আবার আইসো। ভাই এখন আপাতত চাপো। এখন যদি আমরা ফুটবল নিয়ে কথা বলি, তাহলে ক্লাব ফুটবল নিয়ে কথা বলতে হবে। আর ক্লাব ফুটবলের সবচেয়ে যে আলোচনার যে বিষয়টা এখন, সেটা হলো ট্রান্সফার মার্কেট নিয়ে কথা হবে। আর সবার আগে যেই নামগুলা নিয়ে বেশি কথা হয়, সেই দলগুলোর প্লেয়ারগুলো কোন দেশে জানো? বেশিরভাগ প্লেয়ারই হলো ব্রাজিলিয়ান। তো তোমরা যারা সিজনাল আছো, আবারও বলছি, তোমগো জ্বালা যন্ত্রণায় অনেকদিন সহ্য করছি, এখন তোমরা একটু চাপো ভাই। তোমগো 4 বছর পরে আবার টাইম আসবে, এখন আর সময় নাই। এখন আমরা ফুটবলকে যারা ভালোবাসে, ফুটবল যারা বোঝে, তাদেরকে নিয়ে কথা হবে। ভিনিসিয়াস জুনিয়র 30 মিলিয়ন ইউরো তার চাহিদা ছিল বেতনের জায়গায়। রিয়াল মাদ্রিদ এতদিন পর্যন্ত অপেক্ষা করছে, লাস্ট পর্যন্ত ভিনিসিয়াস নিজের সিদ্ধান্ত চেঞ্জ কইরা 20 মিলিয়ন ইউরোতে চলে আসছে। তারপরে দেন রিয়াল মাদ্রিদ মোটামুটি একটা কনফার্ম দিকে, এখনও অফিসিয়ালি ঘোষণা আসে নাই, বাট তারপরও কনফার্ম মোটামুটি হয়ে গেছে এটা বলা যায়, কারণ আগে 18 মিলিয়ন ইউরো বেতন ছিল তার। আর যেই গুঞ্জনটা ছিল আর্সেনাল অন্যান্য জায়গায় নিয়ে, সেটা আপাতত এখন ডিপেন্ড করে ভিনিসিয়াসের উপরে, সে নিজে কি করতে চাচ্ছে। আর ক্যাচেমিরো ইন্টার মিয়ামিতে চলে গেছে, যে একটা আলোড়ন সৃষ্টি করছে। আসলে এটা ব্রাজিলিয়ানদের দ্বারাই সম্ভব। আর নেইমার জুনিয়র এখন পর্যন্ত সান্তোসে আছে। সান্তোসে যাওয়ার পর একটা ম্যাচ অলমোস্ট খেলে ফেলছে, দুইটা গোল করছে, ভালো রেটিং ছিল ম্যাচের, সর্বোচ্চ রেটিংধারী প্লেয়ার নেইমার জুনিয়র। আর যদি আমরা ব্রুনো গুইমারেসকে নিয়ে কথা বলি, নিউ ক্যাসেলের এখন পর্যন্ত আছে, তেমন একটা নিউ ক্যাসেলের যা থাকার বেশি একটা আগ্রহ নেই। আর্সেনাল আগ্রহ দেখাইতেছে খুব জোরে সোরে, এবং কি চেলসিও এর পিছনে লাগিয়ে আছে নেওয়ার জন্য। আরও যদি অন্য অন্য প্লেয়ারদেরকে নিয়ে কথা বলতে থাকি, মোটামুটি ভাবে ব্রাজিলিয়ানরা সব জায়গায় এগিয়ে আছে। আর সবচেয়ে বড় সড়ো যে চমকটা এখন দেখাইতেছে, জোয়ে মরিনহো রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পরে যে স্কোয়াডটা তারা ঘোষণা করতেছে, এই প্লেয়ার কিনছে, ওই প্লেয়ার কিনছে, এইভাবে যদি বলতে থাকি রিয়াল মাদ্রিদকে নিয়ে, যেই খেলাটা অন্য অন্য দল, অন্য অন্য ক্লাব মাঠে খেলার চেষ্টা করে, রিয়াল মাদ্রিদ ওই খেলাটা 2-3 দিন আগে ভাইবা রাখে। তার একটা নমুনা হলো, যখন ওয়ার্ল্ড কাপ নিয়ে সবাই মাতামাতি করতেছিল, তখন রিয়াল মাদ্রিদ ছিল তাদের প্লেয়ার কেনার জন্য মানে পুরা অন্যরকম একটা অবস্থায়। আর রিয়াল মাদ্রিদ পরপরই যেই প্লেয়ারগুলো কিনতে আছে, রিয়াল মাদ্রিদ কেন যে সর্বকালের সেরা ক্লাব, এটার প্রমাণ একবার না বারবার দিয়ে গেছে। ইউসিএল 2টা সিজন মিস করার পরে এখন তাদের ইউসিএল লাগবে, লা লিগা লাগবে, ক্লাব ওয়ার্ল্ড কাপ লাগবে, সব তাদের দরকার। এখন 2টা সিজন গ্যাপ দেওয়ার পরে তারা এমনভাবে স্কোয়াডগুলো ঘোষণা করতেছে, এমন প্লেয়ারগুলো কিনতে আছে, তাদের যে স্কোয়াডটা পরিকল্পনা সাজাইতেছে, তার মধ্যে রদ্রিগো গোয়েস মোটামুটি ব্যাক করবে, এডার মিলিতাও ব্যাক করবে, সেই জায়গায় কিলিয়ান এমবাপ্পে আছে। যে গুঞ্জনটা ছিল হয়তো ভিনিসিয়াসকে ছেড়ে দিবে, নয়তো কিলিয়ান এমবাপ্পেকে ছেড়ে দিবে। আসলে কি রিয়াল মাদ্রিদের এই ধরনের সিদ্ধান্তটা কি ভালো হইতো? যদি আপনি সেরা ওয়ার্ল্ডের 10টা প্লেয়ার হিসেব করেন, তাহলে 10 জনের মধ্যে ভিনিসিয়াস এমবাপ্পে দুজনেই থাকবে। এটা রিয়াল মাদ্রিদ কখনোই করতে চাইবে না, সেরা 10-এর মধ্যে 2টা প্লেয়ার যে কোনো একটা ছেড়ে দিতে। এটা কখনোই মানানসই না, আর রিয়াল মাদ্রিদ এগুলো কখনো করবেও না। সেই জায়গা থেকে রিয়াল মাদ্রিদ অনেক দূর এগিয়ে আছে, কারণ রিয়াল মাদ্রিদ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে থাকে।
রিয়াল মাদ্রিদ কি হইতাছে, কি চলে গেছে, এগুলো ভাবে খুব কম, সামনে কি হবে এটা নিয়ে ভাবে খুব বেশি। সো এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ যে এতগুলো প্লেয়ার কিনছে, সবচেয়ে পছন্দের একটা প্লেয়ার আমার কুকুরিয়া, যে স্পেনের লেফট ব্যাক, সেই কুকুরিয়াকে রিয়াল মাদ্রিদ কিনছে। আরও পরপর প্লেয়ারগুলো কিনতেছে। বলা হয়েছিল যে কামাভিঙ্গাকে ছেড়ে দিবে, এখন পর্যন্ত তেমন কাউকে ছাড়া হয় নাই। জুড বেলিংহাম আছে, এবং কি ফেডে ভালভার্দে আছে, চুয়ামেনি আছে। এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ তেমন কাউকেই ছাড়ে নাই। যেই গুঞ্জনটা ছিল ট্রান্সফার মার্কেট নিয়ে, এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদ ওইরকম কিছুই করে নাই। রিয়াল মাদ্রিদ চমকের পর চমক দিয়ে এক একজন করে প্লেয়ার দলে ভেড়াতেছে। আমরা আশাবাদী এই সিজনটা রিয়াল মাদ্রিদ তাদের যে সিংহাসনটা ছেড়ে দিয়েছিল, সেই সিংহাসনে আবারও ব্যাক করবে।